আমরা তাদের সাথে মারামারি করলে আমরা এমন লোকদেরকে মারবো যারা আমাদের ভাই, চাচা, মামা, আত্মীয়। দুটো বিখ্যাত ব্যক্তির ঘটনা বলি কুফারের নেতা গোছের। একজন হলো উতবা ইবনে রাবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বদরের সময় যে এখানে লাল উটের যে আরোহী, যদি এই পুরা বাহিনীর মধ্যে কোনো কল্যাণ থাকে এই এক ব্যক্তির মধ্যে আছে। উতবা চাচ্ছিল যুদ্ধটা না হোক। ইভেন বদরের সময়ও সে চেষ্টা করছিল, যুদ্ধ বদরে বসে যাওয়ার পর যে যুদ্ধটা না হোক সে চেষ্টা করছে। কিরকম? যুদ্ধের একটা কারণ ছিল আমর ইবনে হাদরামির রক্তপণ। বললো যে এই রক্তপণটা আমি দিয়ে দেই, যুদ্ধ করার দরকার নেই। আমরা তাদের সাথে মারামারি করলে আমরা এমন লোকদেরকে মারবো যারা আমাদের ভাই, চাচা, মামা, আত্মীয়। এটা আমাদের ভালো লাগবে না। আবু জাহেল কি করলো? সে উতবাকে গিয়ে বললো, তোমার তো অন্তর শুকায় গেছে, তুমি তো কাপুরুষ, তোমার ছেলেকে বাঁচাতে চাও, নিজেকে বাঁচাতে চাও, তুমি যুদ্ধ না করলে না করো। এরকম আমাদেরকেই কোনো কিছু কেন? একটু আগে সে বলছিল আমি যুদ্ধ না করি, বাট এখন বলে যে তুমি আমাকে কাপুরুষ বলছো, তার সম্মানে লাগছে। ঠিক আছে, আমি দেখাই, দেখো আমি আসলে কতটা সাহসী, এটসেট্রা, আমি যুদ্ধ করে তোমাদের দেখাবো। এরকম পরবর্তী যেটা হলো উতবা মারা যায় এই যুদ্ধে। তো এইখানে আসলে একটা ইম্পর্টেন্ট শেখার বিষয় আছে, সেটা হলো কাফেরদের মধ্যে উতবার মতো লোকও থাকে, আবু জাহেলের মতো লোকও থাকে।